গীবতের গুনাহ কত বড় গুনাহ রাসূল হাদিসের ভিতরে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন গীবতের গুনাহ এটা জিনার চেয়েও মারাত্মক গুনাহ। মানুষ যে জিনা করে, ব্যভিচারী করে, এটা যে গুনাহ এটার চেয়েও বড় গুনাহ হলো গীবত। মুহতারাম হাজিরিন, জিনা করলে কেমন শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দৃশ্য দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা বড় একটা মুরগি, আমাদের পানি রাখি একটা মুরগি না, মনে করেন 10 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা একটা মুরগি মনে করেন, পুরা বিশাল একটা মুরগি। এটার ভিতরে দুইজন মানুষ তারা আগুনের ভিতরে কাতরাচ্ছে, আগুনের ভিতরে আগুনের পানির মধ্যে তারা কাতরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তারা এই পানির ভিতরে, গরম পানির ভিতরে, আগুনের ভিতরে তারা কাতরাচ্ছে। আর মুরগির মুখটার দিকে যখন চলে যায়, ছোট একটা মুখ, এই মুখের দিকে যখন চলে যায়, তখন ফেরেশতারা তাদেরকে বাড়িয়ে বাড়িয়ে মার দিয়ে আবার মুরগির ভিতরে ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা, কাদের এমন শাস্তি হচ্ছে? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জিনার কাজ করেছে। তবে দেখেন জিনা করেছে, জিনার গুনাহ কত বড় গুনাহ, এর চেয়েও মারাত্মক গুনাহ হলো মুহতারাম হাজিরিন মানুষের গীবত। মানুষকে দেখলে সালাম দিলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কাটা আছে, একটা ডাল পড়ে রয়েছে, ওটা আমি সরিয়ে দিলাম, কিছু নেক হইল। এরকম ভাবে আমরা কিছু নেক কাজ করি, শয়তানের ধোঁকার পরেও আমরা কিছু নেক কাজ করতে পারি। কিন্তু অল্প অল্প করে যদি কিছু নেক আমল করি, কিন্তু আমার মুহতারাম হাজিরিন এমন হয় যে এগুলো আমার নষ্ট হয়ে যায়, আমার এমন অন্যের আমল নামায় চলে যায়, এমন কিছু গুনাহ করে ফেলি। এমন একটি গুনাহ আছে, এই গুনাহগুলো যদি আমরা করে ফেলি, তাহলে আমার অল্প অল্প করে কিছু জমানো যে আমল ছিল, এগুলো আমার আমল নামায় থাকে না। শয়তান ধোঁকা দিয়ে যখন যে পারে না যে আমল করতেছে, সে আমল করে এগিয়ে যাচ্ছে, তখন শয়তান চায় সে যেন সফল হতে না পারে, যেন তার আমল নামা অন্যের আমল নামায় চলে যায়। এই জন্য শয়তান আমাদের কিছু ধোঁকা দেয়। এটা কি? এটা এমন কি একটা আমল আছে, এমন কি একটা গুনাহ আছে, এই গুনাহটা যদি আমি করি, আমার আমল নামাগুলো আমি টুকে টুকে কিছু আমল করলাম, এগুলো অন্যের আমল নামায় চলে যায়, এমন একটা গুনাহ আছে। সেটা কি? সেটাকে গীবত বলা হয়। কি বলা হয়? গীবত বলা হয়। কষ্ট করে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন নামাজটা পড়লো। অনেকে আছে 5 ওয়াক্ত পড়ে, ভালো কাজও করে, শয়তানে দেখতেছে এখন যদি সে আমল করে তো অনেক এগিয়ে যাচ্ছে, একে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, তখন শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিয়ে মানুষের গীবত করে এই বান্দার আমলগুলো নষ্ট করে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত কাকে বলে? মুহতারাম হাজিরিন, গীবত বলা হয় একজন মানুষের যে দুষ্টা করছে, ওই দুষ্টা যদি তার ভিতরে থাকে, আর এই দুষ্টা যদি আমি অন্যের কাছে প্রচার করি, সেটাকে গীবত বলা হয়। এখন আমি আপনি বলতে পারি, হুজুর সে তো বাস্তবে এই কামটা করছে, গুনার কাজটা করছে, এটাই তো মানুষের কাছে বললাম, তাহলে এটা কি গীবত হবে? হ্যাঁ, এটাকে গীবত বলা হয়। আর যদি সে ব্যক্তি কাজটা করে নাই, সে গুনার কাজটা করে নাই, এরপরে যদি তাকে বলা হয় এই কাজটা সে করেছে, তাহলে এটাকে তুহমত বলা হয়। মুহতারাম হাজিরিন, এটা আমার কথা নয়। এক সাহাবী, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল বলেন, তুমি তোমার ভাইয়ের পশ্চাতে, তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কিছু আলোচনা করলা যা শুনলে সে কষ্ট পায়। তোমার ভাই আড়ালে, তার পিছনে তুমি কি করেছো? তার দুশ্চর্চা করেছো। এখন যদি সে পরে শোনার পর যদি সে এটা কষ্ট পায়, তাহলে এটাকে গীবত বলা হয়। সাহাবী বলেন, ক্বালা
আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু। সাহাবী বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমার এই ভাইয়ের ভিতরে প্রকৃত পক্ষে দুষ্টা থাকে তাহলে আপনি কি বলেন? যদি তার ভিতরে যে দুষ্টা আছে এটা আমি বলছি তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু কাদ আতবাক্তাহু ওয়া ইল্লা বাতাহু। রাসূল বলেন, তুমি যে দুষ্টা বর্ণনা করলে এটা যদি তার ভিতরে প্রকৃতপক্ষে থাকে, তার ভিতরে যে দুষ্টা আছে এই দুষ্টা যদি তুমি তার পিছনে বর্ণনা করো এটাকে গীবত বলা হয়। আর যদি তার ভিতরে এটা দুষ্টা না থাকে তাহলে এটাকে তুহমত বলা হয়। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারলাম গীবত কাকে বলে। রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূল বলেছেন, তোমার ভাইয়ের পিছনে তার দোষ তুমি বর্ণনা করলা, এই দোষটা যদি তার ভিতরে প্রকৃতপক্ষে সে এই দোষের কাজটা করছে এটাই যদি তুমি অন্যের কাছে বর্ণনা করো এটাকে গীবত বলা হয়। আর যদি তার ভিতরে দোষটা নাই, এই দোষটা নাই তুমি বানায়া মানুষের সাথে বর্ণনা করলা, রাসূল বলেন এটাকে গীবত না, এটাকে তুহমত বলা হয়। এটা বড় গুনাহ, এটা গীবতের চেয়ে বড় গুনাহ। মুহতারাম হাজিরিন, গীবত করা হারাম। গীবত করা কি সবাই বলেন গীবত করা কি হারাম? গীবতের গুনাহ কত বড় গুনাহ রাসূল হাদিসের ভিতরে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন গীবতের গুনাহ এটা জিনার চেয়েও মারাত্মক গুনাহ। মানুষ যে জিনা করে ব্যভিচারী করে এটার যে গুনাহ এটার চেয়েও বড় গুনাহ হলো গীবত। মুহতারাম হাজিরিন, জিনা করলে কেমন শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দৃশ্য দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা বড় একটা মুরগি, আমাদের পানি রাখি একটা মুরগি না, মনে করেন 10 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা একটা মুরগি মনে করেন, পুরা বিশাল একটা মুরগি। এটার ভিতরে দুইজন মানুষ তারা আগুনের ভিতরে কাতরাচ্ছে, আগুনের পানির মধ্যে তারা কাতরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তারা এই পানির ভিতরে, গরম পানির ভিতরে, আগুনের ভিতরে তারা কাতরাচ্ছে। আর মুরগির মুখটার দিকে যখন চলে যায়, ছোট একটা মুখ, এই মুখের দিকে যখন চলে যায় তখন ফেরেশতারা তাদেরকে বাড়িয়ে মার দিয়ে আবার মুরগির ভিতরে ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা, কাদের এমন শাস্তি হচ্ছে? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জিনার কাজ করেছে। তবে দেখেন জিনা করেছে, জিনার গুনাহ কত বড় গুনাহ, এর চেয়েও মারাত্মক গুনাহ হলো মুহতারাম হাজিরিন মানুষের গীবত। মুহতারাম হাজিরিন, গীবত করলে আমার আপনার কি ক্ষতি হবে? যদি আমি আপনি মানুষের গীবত করি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এক নম্বর ক্ষতি হলো হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি ভ্রমণ করতেছিলাম, তখন রাসূল বলেন আমার সামনে এমন কিছু লোকের দৃশ্যকে তুলে ধরা হলো। দেখতেছি তাদের নখগুলো হলো তামারের তৈরি, অনেক লম্বা লম্বা লোক। তারা এই নখগুলো দিয়ে তারা তাদের শরীরের ভিতরে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে। তারা তাদের এই নখগুলো দ্বারা তাদের শরীরের ভিতরে এইভাবে খামছে শরীর থেকে তারা বস্তুগুলো ছিঁড়ে ফেলছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই এই সমস্ত লোক কারা? তখন মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন বললেন, হুজুর এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের দোষ চর্চা করত। তাহলে দেখেন মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি গীবত করি, আমি আপনি যদি পরনিন্দা করি, মানুষের দোষ চর্চা করি, তাহলে এক নম্বর ক্ষতি কি? এক নম্বর ক্ষতি হলো কাল কিয়ামতের দিন আমার আপনার এরকম শাস্তি হতে থাকবে। নিজের হাত দ্বারা নিজের নখগুলো অনেক লম্বা হবে, সীসার তৈরি নখ হবে, এই নখ দিয়ে নিজের শরীরগুলো আস্তে আস্তে কষ্ট করতে থাকবে।